টেটের জন্য আমি প্রত্যেকটা উইকে একটা করে প্র্যাকটিস সেট দেওয়ার চেষ্টা করছি। তো আমরা প্রথম প্র্যাকটিস সেটটা করেছি, চলো আজকে দ্বিতীয় প্র্যাকটিস সেট। আর দেরি না করি শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। ইচ অফ দ্য বয়েজ ড্যাশ গিভেন আ প্রাইজ। ইচ অফ দ্য বয়েজ, আমরা জানি এটা একটা সিঙ্গুলার সেন্স বোঝাচ্ছে, তার জন্য কী হবে? ইজ গিভেন। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ব্রেভ। ব্রেভ মানে সাহস আমরা জানি, তাহলে এখানে হচ্ছে কারেজিয়াস। কারেজিয়াস মানেও সাহসী। দ্য চাইল্ড ওয়াজ পানিশড ড্যাশ মেকিং নয়েজ ফর মেকিং নয়েজ। এগুলো আমি একবারেই করে দিচ্ছি, তার কারণ হচ্ছে এগুলো খুব সহজ। আমি সেটটাকে সহজ, মিডিয়াম এবং কঠিন তিনটে বিষয়কে মেনটেন করেই বানানোর চেষ্টা করেছি। এখানে ফর কারণ বা জন্য এই সেন্সে ব্যবহার করা হয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে কোনটা প্রিন্সিপাল নয়? সেটা কি লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, কনটেক্সচুয়াল লার্নিং, মেকানিক্যাল মেমোরাইজেশন, অ্যাক্টিভিটি বেসড লার্নিং। কোনটা নয়? ঠিক আছে, হুইচ ইজ নট। তাহলে মেকানিক্যাল যে মেমোরাইজেশন, শুধু মুখস্থ করে রেখে দাও, এটা কিন্তু একদম ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল নয়। প্লুরাল অফ অক্স, অক্সেন আমরা জানি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই উইশ, উইশ থাকলে কী হবে? ওয়ার। তারপরে 7, দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্টস টু ফ্রেম সেন্টেন্স ইউজিং নিউ ওয়ার্ডস। দিস মেথড প্রমোটস। একটা শিক্ষক ছাত্রকে বলল যে ফ্রেম সেন্টেন্স নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করতে। তাহলে এই মেথডটাকে কি বলে? রট লার্নিং বলে, নাকি ল্যাঙ্গুয়েজ ইউজ ইন কনটেক্সট বলে, গ্রামার মেমোরাইজেশন বলে, সাইলেন্ট রিডিং বলে? অবশ্যই আমরা জানি নাকি ল্যাঙ্গুয়েজ ইউজ ইন কনটেক্সট। এবার নেক্সট, চুজ দ্য কারেক্ট স্পেলিং। আমরা